তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 9 এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে, অ্যানুয়ালি পরীক্ষাতে এই চ্যাপ্টারটা আছে, ইউনিট টেস্টেও আছে। ধুলা মন্দির। ধুলা মন্দিরের চ্যাপ্টারের পুরো প্রশ্ন এবং আনসার এবং ধুলা মন্দির চ্যাপ্টারটা পুরো আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকলে পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ধুলা মন্দির রবীন্দ্রনাথ ঠাকুরের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। ধুলা মন্দির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথম সারাংশটা আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে দেখো, ভজন পূজন এবং সাধনার মূল উদ্দেশ্য হলো ভগবানের সান্নিধ্য লাভ। ভজন পূজন মানে কি? যখন আমরা কোনো ঠাকুরের পূজা করি তখনই কি ভগবানকে লাভ করার মেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা সবকিছু পূজা অর্চনা করি। ভগবান সন্তুষ্ট হলে আমাদেরকে আশীর্বাদ করে, তার জন্য আমরা কি করি? পূজা অর্চনা করি। আধ্যাত্মিক আধ্যাত্ম পিপাসু মানুষের মনে এটাই বদ্ধ মূল ধারণা যে দেবতা বা ঈশ্বরের দেবালয় বা মন্দিরে বসবাস করেন। সবাই মনে করেন যে দেবতারা কোথায় বাস করে? দেবালয় বা মন্দিরে বাস করে। মন্দিরের মধ্যে কে বাস করে? ভগবান বাস করে। কিন্তু ঈশ্বর সর্বতোভাবে বিরাজমান। ভগবান সব জায়গার মধ্যেই আছে, সব কিছুতেই বর্তমান। তিনি প্রকৃত অর্থে ক্ষুদ্র গণ্ডির মধ্যে, মন্দির বা চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকেন না। চার দেওয়ালের মধ্যে ভগবান কি করেন না? থাকেন না। তার প্রাপ্তি অনিল ও চিরণ। ভুল ভুল নিয়ে জলদের গায়ে শশী তারকায় তপনে তিনি আপমর খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যেও থাকেন। কি বলেছে? ভগবান সব জায়গার মধ্যে বিরাজমান করে। যারা খেটে খাওয়া মানুষ, যারা কাজ করে তাদের মধ্যে কি আছে? ভগবান বিরাজ করে। দু হাতে তার কর্মের চিহ্ন বর্তমান। সেজন্য পূজারী রুদ্ধদ্বারে দেবালয়ে ফুলমালা চন্দন দিয়ে ভগবানের পূজা করার কোনো যৌক্তিকতা নেই। বলেছে ফুলমালা দিয়ে ভগবানের পূজা করার কোনো যুক্তি নেই। কারণ কবির মতে দেবালয় অন্ধকার কোঠা, দেবতার সন্ধান নিষ্ফল। বলেছে যে আমরা কি করি? পূজা উজা দিয়ে ঘর বন্ধ করে রাখি, মানে অন্ধকার ঘর। অন্ধকার ঘরের মধ্যে দেবালয় থাকবেই থাকবে না। খেটে খাওয়া মানুষের মধ্যেই কে থাকবে? ভগবান থাকবে। মানুষ চক্ষু দিয়ে দেখলে ঈশ্বরের অস্তিত্ব মেলে। মানুষের চক্ষু দিয়ে দেখলে, মানুষের চোখ দিয়ে দেখলে ভগবানের অস্তিত্ব পাওয়া যাবে। ঈশ্বর খেটে খাওয়া মানুষ ও তাদের কাজের মধ্যে লীন হয়ে আছেন। মানুষকে খেটে খাওয়া মানুষের মধ্যেই ভগবান খেটে খাওয়া মানুষের মধ্যেই আছেন। রৌদ্রে জ্বলে ধূলিকণায় ইট কাঠ পাথরের গায়ে গড়া বাস্তব পৃথিবীতে শ্রমজীবী মানুষের সঙ্গে ঈশ্বরের বসবাস। কি বলেছে দেখো, রোদে জলে ধূলিকণায় ইট কাঠ পাথরের গড়া বাস্তব পৃথিবীতে, ইট পাট পাথরের গড়া বাস্তব এই পৃথিবীতে শ্রমজীবী মানুষের মধ্যে ঈশ্বরের কি বসবাস। তাই কবি ভক্তদের দেবালয়ে পরিহিত সূচি বসন ছেড়ে ধুলার পরে নেমে আসতে আহ্বান জানিয়েছেন। কবি অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করে বলেছেন যে মুক্তি কোথাও নেই, কারণ ঈশ্বর নিজেই তার সৃষ্টির নিকট বাধা আছেন। কি বলেছে? যে ভগবানের শ্রেষ্ঠ জীব এই আমরা মানুষ। মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। দেবালয় এবং মন্দিরে পূজার্চনা না করে কি করবে? মানুষের যদি সেবা করা যায়, খেটে খাওয়া মানুষের মধ্যেই ভগবানটা আছে। আর মানুষের শ্রেষ্ঠ জীব, মানে সর্বশ্রেষ্ঠ জীবকে, ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। তাই মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। কর্মেই ধর্ম। সেহেতু কবি আলোচ্য কবিতায় বলেছেন, ধুলামাখা হাতে কর্মযুগে ধর্ম ঝরানোর মধ্যে ঈশ্বরের প্রাপ্তি সম্ভব। কইছে কি বলেছে দেখো, যেহেতু কবি আলোচ্য কবিতায় বলেছেন যে ধুলামাখা হাতে
কর্মযুগে ঘর্ম ঝরানো, কর্মযুগে মিন্স কর্ম করে ঘাম ঝরানো এর মধ্যে ঈশ্বরের প্রাপ্তি সম্ভব, ঈশ্বরের কি পাওয়া যাবে, খোঁজ পাওয়া যাবে। উৎস ও আলোচ্য কবিতাটি কবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্য থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? গীতাঞ্জলি কাব্য থেকে নেওয়া হয়েছে এই পুরোটা। দেখো শব্দার্থগুলা পড়বে। ভজন মানে ভজন করা, দেবালয় মানে দেবতা বা মন্দির, আলয় বা গুহ বা দেবগৃহ, সংগোপনে মানে অন্তরালে বা আড়ালে, সূচি মানে শুদ্ধ বা শুদ্ধ, তারপরে মুক্তি মানে উদ্ধার, বসন মানে কাপড়, নয়ন মানে চোখ, দেবতা মানে ঈশ্বর, আরাধনা মানে উপাসনা। এগুলো সবগুলো পড়ে নেবে, কারণ শব্দার্থ আসে 1 মার্কের ছোট প্রশ্নের মধ্যে। তারপর ধর রুদ্ধদ্বার মানে দ্বারে বন্ধন করে, রুদ্ধদ্বার মানে কি, দ্বার মানে দরজা বন্ধ করে, প্রভু মানে ঈশ্বর বা ভগবান, সাধনা মানে সাধন করে, ডালি মানে সাজি, কর্মযুগে মানে কর্মের সঙ্গে যুক্ত হয়ে, ঘর্ম মানে ঘাম, সৃষ্টিবাদন মানে সৃজনাত্মক বন্ধন, তারপরে খাটছে মানে পরিশ্রম করছে 12 মাসে মানে সারা বছর। তারপর দেখো ক্রিয়াকলাপ, প্রথম হলো শুদ্ধ উত্তর বেছে বের করা। প্রকৃতপক্ষে দেবতার আবাস কোথায়? আমরা জানি প্রকৃতপক্ষে দেবতার আবাস হবে কর্মের মধ্যে বা যজ্ঞে, কর্মের মধ্যে বা যজ্ঞে কি আছে, দেবতার আবাস। আবাস মানে কি, দেবতা কোথায় থাকে? ঈশ্বরের কাছে। ঈশ্বর কার কাছে বা বাধা থাকেন? ঈশ্বর কার কাছে? সৃষ্টির কাছে বাধা থাকেন। কবির মতে প্রকৃত ধর্ম কি? কবির মতে প্রকৃত ধর্ম হলো কর্ম। ঈশ্বরের দু হাতে কি লেগে থাকে? ঈশ্বরের দু হাতে কি লেগে থাকে? আনসারটা হবে ধুলা লেগে থাকে। কবি পূজারীকে কি ছেড়ে ধুলার আসতে পরে আসতে বলেছেন? 4 নম্বর হলো সূচি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেশ দেবালয় কোণে কেন আসিস উড়ে, কে বলে রুদ্ধদ্বারে, কাহারে তুই পুজিস, কাহারে কি পুজিস হয় সং গোপনে, দেশ তার মধ্যে এক হয়ে কর্ম করুক, কি হবে কর্ম যুগে। আপনি প্রভু ড্যাশ পরে বাঁধা সবার আছে, কি হবে সৃষ্টির বাঁধন পড়ে। তারপরে নেক্সট দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। দোলাবন্ধুর কবিতা কবিকে? দোলাবন্ধুর কবিতা কবি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে নেক্সট প্রশ্ন, কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত? কবিতাটি কবি গীতাঞ্জলি কাব্যের অন্তর্গত। তারপরে 3 নম্বর প্রশ্ন, প্রকৃতপক্ষে দেবতার বা ঈশ্বরের বাস কোথায়? প্রকৃত দেবতা বা ঈশ্বরের বাস কর্মযুগে বা যুক্ত হয়ে মানুষের মাঝে। তারপর দেখো ভক্তরা ভজনা বা পূজনা করেন কেন? ভক্তরা ভজনা বা পূজনা করেন ঈশ্বরের লাভের উদ্দেশ্যে। প্রকৃত ধর্ম কি? মানবতাকে সঙ্গে করে কর্মযুগে যুক্ত হওয়ার নামই প্রকৃত ধর্ম। কবির মধ্যে দেবতার আসলে কোথায় থাকেন? কবির মধ্যে দেবতা আসলে শ্রমজীবী মানুষের মধ্যে থাকেন। এখন নেক্সট প্রশ্ন, ঈশ্বর বা প্রভু কার নিকট বাধা থাকেন? ঈশ্বর বা প্রভু নিজের সৃষ্টির বন্ধনে বাধা থাকেন। তারপর নেক্সট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, কবিতায় কবি ভগবান বা দেবতাকে কোথায় পাওয়া যেতে পারে বলে প্রকাশ করেছেন? কবিতায় কবি ভগবান বা দেবতার মানুষের মধ্যে পাওয়া যেতে পারে বলে প্রকাশ করেছেন। 2 নম্বর প্রশ্ন, কবির মতে মুক্তির উপায় কি বর্ণনা করো? কবির মতে মুক্তির উপায় হলো নরী নারায়ণের অন্বেষণ করা। শ্রমজীবীদের সঙ্গে যুক্ত হলে মুক্তির উপায় মিলবে। শ্রমজীবী পরে দের মধ্যে সঙ্গে যুক্ত হলে কি হবে? মুক্তির উপায় মিলবে। নেক্সট প্রশ্ন, কর্মযুগ বলতে কি বুঝো? কর্মের প্রকৃত অর্থ কি? কর্মযুগ বলতে বোঝায় কর্মের সঙ্গে যুক্ত হয়ে জীবনযাপন করা। জ্ঞান যুগ, ভক্তি যুগ কর্মযুগ ছাড়া অসম্পূর্ণ থাকে। কর্মের প্রকৃত অর্থ হলো কর্মফল বা শ্রীকৃষ্ণ সমর্পণ করে কিংবা ব্রহ্মে নিবেদন করে কাজ করাকে প্রকৃত কর্ম, অর্থকর্ম বলে। প্রকৃত কি বলে? অর্থকর্ম বলে। নেক্সট প্রশ্ন দেখো,
রুদ্ধ দেবালয়ে ভগবান থাকেন কি বা কেন? রুদ্ধ দেবালয়ে ভগবান থাকেন না, কেননা যত্র জীব তত্র শিব, নরই নারায়ণ, যেখানে জীব আছে সেখানে শিব আছে বলেছে। নরই নারায়ণ মানে মানুষের মধ্যেই ভগবান আছে, আর তাই মানুষের থাকা বিচ্ছিন্ন হলেও ঈশ্বরের লাভ হয় না। রবীন্দ্রনাথের মতে এই ভগবানহীন পতিতের মানুষের সংস্পর্শ পেতে হলে মানুষের কর্মযজ্ঞে আত্মনিয়োগ করতে হয়, যেহেতু এখানে ঈশ্বরের অবস্থান, এখানে কি আছে? ভগবান আছেন। নেক্সট, কবির মতে দেবতার প্রাপ্তির উপায় কি? রবীন্দ্রনাথ এক স্থলে লিখেছেন, দেবতার প্রিয় কবি, প্রিয়ে প্রিয়ারে দেবতা, অর্থাৎ মানব শরীরেই ঈশ্বরের মন্দির, মানুষের কর্মের মানুষের ধর্ম, কর্মই ধর্ম, ধর্মই বর্ম। অতএব সংসারে অসংখ্য বন্ধনের মাঝে লাভ করতে হবে মুক্তির স্বাদ। রচনাধর্মী প্রশ্ন। ১ নম্বর, ধুলামন্দির কবিতার সারাংশটি লিখো। সারাংশটা পড়ে নিয়েছো তোমরা, তবে আরেকবার পড়ে দিচ্ছি আমি। ভজন, পূজন এবং সাধনার মূল উদ্দেশ্য হলো ভগবানের সান্নিধ্য লাভ। অধ্যাত্ম পিপাসু মানুষ মনে করে এটাই বদ্ধমূল ধারণা যে দেবতা বা ঈশ্বরের দেবালয়ে মন্দিরে বাস করে, কিন্তু ঈশ্বরের সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বর্তমান। তিনি প্রকৃত অর্থে ক্ষুদ্র গণ্ডির মধ্যে মন্দিরের চার দেওয়ালের বদ্ধ হয়ে থাকেন না। তার প্রাপ্তি অনল অনিল চিরনভরণীয়। জলদের গায়ে শশী তারকার তপনে তিনি আপামর খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যেও আছেন। দু হাতে তার কর্মের চিহ্ন বর্তমান। সেজন্য পূজারীদের রুদ্ধদ্বারে দেবালয়ে ফুল মালা চন্দন দিয়ে ভগবানকে পূজা করার কোনো যৌক্তিকতা নেই। কবির মতে দেবালয় অন্ধকূঠায় দেবতা সন্ধান করা নিষ্ফল। মানুষ চক্ষু দিয়ে দেখলে ঈশ্বরের অস্তিত্ব মেলে। ঈশ্বর খেটে খাওয়া মানুষও তাদের কাজের মধ্যে নীল হয়ে আছেন। রুদ্ধ জলে ধূলিকণা ইট পাথর গায়ে বাস্তব পৃথিবীতে কাঠ পাথরের গায়ে বাস্তব পৃথিবীতে জীবনের সঙ্গে ঈশ্বরের বাস। তাই কবি ভক্তদের দেবালয়ে পরিহিত সূচিবাসন ছেড়ে ধুলার পরে নেমে আসতে আহ্বান জানিয়েছেন। কবি আত্মদৃষ্টি দিয়ে অনুভব করে বলেছেন যে মুক্তি কোথায় নেই, কারণ ঈশ্বর নিজেই তার সৃষ্টির নিকট বাধা আছেন। কর্মই ধর্ম, যেহেতু আলোচ্য কবিতায় মানুষ চক্ষু দিয়ে ঈশ্বরে খেটে খাওয়া মানুষের মধ্যে নীল হয়ে আছেন। রৌদ্রের ইট কাঠ পাথরের গায়ে বাস্তব পৃথিবীতে মানুষের ঈশ্বরের বাস। তাই ভক্তদের দেবালয়ে পরিহিত সূচিবাসন ছেড়ে ধুলো পরে নেমে আসতে আহ্বান জানিয়েছেন। কবি অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করে বলেছেন যে মুক্তি কোথায় নেই, কারণ ঈশ্বর নিজেই তার সৃষ্টির নিকট বাধা আছেন। কর্মই ধর্ম, সেহেতু কবি আলোচ্য কবিতায় বলেছেন, ধুলো মাখা হাতে কর্মযোগে ঘর মোজারানো মধ্যে ঈশ্বরের প্রাপ্তি সম্ভব। উৎস আলোচ্য কবিতা থেকে কবি গীতাঞ্জলি কাব্য থেকে নেওয়া হয়েছে। ২ নম্বর প্রশ্ন। কর্মের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, কথাটির মূল বক্তব্য আলোচনা করো। ঈশ্বরের আপামর খেটে খাওয়া মানুষের কর্মের মধ্যে আছেন।
দু হাতে তার কর্মের চিহ্ন বর্তমান, সেহেতু পূজারী ও রুদ্ধদ্বারে পূজা ও আরাধনার যুক্তি নেই। তুলু মন্দির কতপক্ষে ঈশ্বরের শ্রমজীবী মানুষও তাদের কাজের মধ্যে নীল হয়ে আছেন। বিদে বিদে জ্বলে ইটে জ্বলে ধূলিকণায় ইট কাঠ পাথরের গড়া বাস্তব পৃথিবীতে কর্মরত মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। যেহেতু কবি ভক্তদের দেবালয় দিন তথাকথিত শুচিবসন পরিত্যাগ করে ধূলি শয্যা নেমে আসতে উপদেশ দিয়েছেন, কবি তার অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছেন, দিস পুওর বডি ইজ দ্য টেম্পোরারি টেম্পল অফ লিভিং সোল। আর সেই লিভিং সোলকে উপেক্ষা করে, অর্থাৎ ঈশ্বরকে উপেক্ষা বোধে বলেছে, অর্থাৎ খেলিদং ব্রহ্ম, স্রষ্টা তার সৃষ্টির মধ্যে অবস্থান করেন। তাই বেশিরভাগ শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রমে কচ্ছ সাধনাই সাধনা, আর সেই সাধনা, সেই আরাধনা, ঈশ্বরের সান্নিধ্য লাভ করার উপায়। উপরোক্ত কথাটির এটাই বাস্তবতা। ধুলামন্দির কবিতায় মূল ভাব ব্যক্ত করো। ধুলামন্দির কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নির্জন চিরাচরিত ঈশ্বরের অনুষ্ঠানে ঈশ্বর লাভ করা যায় না বলে ঘোষণা করেছেন, বরং শ্রমজীবী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোদপুরে জলে ভিজে মাটি আর সংস্পর্শে যেতে বলেছে। ধূলিধূসরিত বস্ত্রই কর্মক্ষেত্রের বস্তু, সেটাই পরিধান করে নিতে হবে, কেননা কবির ধারণা সেই কর্মযুক্ত বস্তুই শুচিবস্ত্র। মানুষের মুমুক্ষু, কিন্তু তার ধারণা নেই যে ঈশ্বরের স্বয়ং নিজের সৃজিত বন্ধনে, সৃষ্টি বাঁধনে বাঁধা পড়ে আছেন। সেহেতু ঈশ্বরের স্বয়ং নিজেই সূচিবদ্ধ সৃষ্টি বাঁধন করে আছেন, সেহেতু প্রচলিত পূজা পদ্ধতি পরিহার করতে হবে। হয়তো তাতে পরিধেয় বস্ত্র ছিন্ন হবে, ধূলিধূসরিত হবে, তাতে কোনো ক্ষতি নেই। কর্মযোগে যুক্ত হয়ে ঘাম ঝরিয়ে অক্লান্ত পরিশ্রম করেই ঈশ্বরের পদধূলি লাভ করতে হবে। ধুলামন্দির কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। আনসারটা হয়তো কবিতাটির প্রথম থেকে শেষের পর্যন্ত কবি পৃথিবীর ধুলোতেই ঈশ্বরের মন্দির রচিত হয়েছে বলে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করে দেখিয়েছেন। সেজন্য মূলভাব নির্ভরত উপরোক্ত কবিতায় ধুলামন্দির নামকরণের সার্থকতা করেছে। ব্যাখ্যা: রোদে জ্বলে আছে সবার সাথে, ধুলো তাহার লেগেছে দুই হাতে। আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধুলামন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতাটিতে কবি বলতে চেয়েছেন যে পৃথিবীতে ধূলিকণায় তিনি আছেন, সেখানে আছে শ্রমজীবীরা, তারাই রোদে পড়ে জ্বলে ভেজে ধূসরিত বস্ত্র পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে কঠিন পরিশ্রম করে ঈশ্বরের সৃষ্টিকে যথার্থ সম্মান জানায়। সেই কর্মরত নরেই নারায়ণের অধিষ্ঠান। কেবলমাত্র তাই নয়, ঈশ্বরের সেই যজ্ঞ নিজেকেই আহুতি দিয়েছেন, সেজন্য তার দুই হাতে ধুলাময়। তাই অন্যত্র রবীন্দ্রনাথ বলেছেন, ধুলাময় পৃথিবীতে ধূলি অন্তরে নিয়েছি আমি তুলিও সেই মহামন্ত্রখানি
চরিতার্থ জীবনে বাণী। নয়ন মেলে দে, দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। আলোচ্য অংশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দোলামন্দির থেকে নেওয়া একটা প্রাসদিক ছোট গল্প নিয়ে আরম্ভ করা যাক। ঈশ্বরের মহান ভক্ত আবু আবু কেন আদন রাত্রিতে নিজের ঘরে নিদ্রা যাচ্ছে, চাঁদের আলো ঘর ভরেছে, হঠাৎ কেন আদমের নিদ্রা ভঙ্গ হলো। দেখলেন একজন দেবদূত ঘরের মাঝে দাঁড়িয়ে খসখস করে একটি খাতা কি যেন লিখে চলেছেন। অশুদ্ধ আত্মা আদম ভয় না পেয়ে দেবদূতকে তার লেখার বিষয়ে জিজ্ঞাসা করলেন। দেবদূত আদমের বললেন যে তিনি তাদেরই নাম লিখছেন যারা ঈশ্বরকে ভালোবাসেন। তার নাম সেই তালিকায় নেই জেনে আদম একটু দমে যান। পরের দিন রাতে পুনরায় সেই একই চিত্র। দেবদূত কি যেন লিখে চলেছেন। এবারও আদম দেখার বিষয়ে জিজ্ঞাসা করতে দেবদূতের উত্তরে বলে যে তিনি তাদের নাম তালিকা প্রস্তুত করছেন যারা ঈশ্বর ভাবতেন। দেবদূত আদমকে জানালেন যে সেই তালিকায় আদমের নাম আছে সর্বোচ্চ। আসলে আদম ছিলেন জনব্রতী, যত্র জীব তত্র শিব। সেজন্য জনসেবা হিসাবে ঈশ্বরের করুণা তিনি লাভ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না গতানুগতিক পূজা পদ্ধতির বিশ্বাসী। ঈশ্বর তার মতে অনুভূতি বেদ্য। তিনি দুঃপ্রেক্ষ কর্মচক্ষুতে তার জন্য প্রয়োজন ওয়ার্ল্ড সোর্স কথিত। এর অন্তর্দৃষ্টি থাকলে পূজার্চারী অনুভব করতে পারেন তার মানুষের ত্যাগ করে কত বড় অন্যায় করেছে। মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে। ঘৃণা করিয়াছে তুমি মানুষের প্রাণের ঠাকুর। লুকাচারে পূজা না করে কর্মাচারেই মিলবে ঈশ্বরের পদপদ্ম। 3 নম্বর, আপনি প্রভু, সৃষ্টি বাঁধন পড়ে বাঁধা সবার কাছে। আলোচ্য অংশটি বাক্পতি রবীন্দ্রনাথ ঠাকুরের দোলামন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। বাইবেলে বলা হয়েছে, সো গড গেটেড ম্যান ইন হিজ আওয়ার ইমেজ, অর্থাৎ মানুষের ঈশ্বরের প্রতিরূপ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাঝেই তোমার নীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে। সেজন্য সেখানে শ্রেষ্ঠ সৃষ্টি, সেখানে শ্রেষ্ঠ সৃষ্টি, এভাবে সেখানে শ্রেষ্ঠ সৃষ্টি। নর দেবতা সেখানেই দেবতা। কর্মের অসংখ্য বন্ধন ঈশ্বর স্বয়ং বাধা পড়ে আছেন। কেননা সেই জাগতিক কর্মবন্ধনে মানুষও বাধা পড়ে আছে। সেজন্য কর্মবন্ধন পবিত্রতম। সেই কর্মবন্ধনের প্রকৃতপক্ষে মুক্তির মহাপ্রবেশ তরুণ। রবীন্দ্রনাথ সেজন্য সশ্রদ্ধ স্মরণ করেছে কর্মবন্ধনকে। অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দময় লোভী মুক্তির স্বাদ।
4 নম্বর, রাখিও রে ধ্যান, থারে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ধুলামন্ডির শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। ধ্যান করে ভক্ত ধেয়ে বস্ত্রকে পাবার উদ্দেশ্যে ভক্তির ধ্যায়ে বস্ত্র ভগবান ঠায় বলে। ভক্তির ভগবান, কিন্তু ভক্তি ধর্ম লোকাচারবদ্ধ থাকলে ধ্যানী আর আরাধ্য একীভূত হতে পারে না। জীবাত্মা পরমাত্মা পবিত্র অনুভূতি থেকে বঞ্চিত হয়। মহান তত্ত্ব যাই যাচাই বলুক ভগবানহীন পতিতের, তিনি যে দীনেশ গীতেয় কর্মযোগে ব্যাখ্যা দিতে গিয়ে অর্জুনকে যুদ্ধ কর্ম করতে নির্দেশ দিয়েছেন। কলিতে কর্মই ধর্ম, কর্মই ধর্মের বর্ম। ফলে অপ্রত্যাশী কর্ম করে যেতে হবে। চাষি শ্রমিকরা, ফসল ফলানো শ্রমিকরা যাবতীয় অগ্রতিমূলক নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের কর্মফল তারা পান না। যারা দেন না, ঠকান শ্রমজীবীদের, তারাই যতই ধ্যান করুক, পুষ্পে পুষ্পে ভরে তুলুক ঈশ্বরের বিগ্রহ, তারা জানেন না সেই বিগ্রহ মৃন্ময়ে রয়ে গেল, চিন্ময় হলো না, বরং নরদেবতার উদর ছন্দে পরমানন্দে তাদের বন্দনা করেন। কারণ জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। সুতরাং শ্রমজীবীদের সাথে একই কাজে হাত লাগাতে হবে। তাতে হয়তো পরিধেয় বস্ত্র ছিঁড়ে যেতে পারে, ধূলি জীর্ণ হতে পারে, তো তা হোক, তবু ঈশ্বরের সংস্পর্শ তথাকথিত ভক্তের সেখানেই লাভ করবে বলে রবি কবি মনে করেছে। তাৎপর্য লিখো। ধুলো তাহার লেগেছে দুই হাতে। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ধুলামন্দির কবিতা অংশ। আলোচ্য ধুলা কর্মের প্রতীক, তাহার অর্থ স্বয়ং ঈশ্বর। হাতে কর্মদণ্ড আর নবরূপী নারায়ণ বলে দুই হাত। উপরোক্ত পংক্তিটির তাৎপর্য হল, কর্মযুগে যুক্ত হতে গেলেই মাটিতে পা রাখতে হয় সাধারণত। বিশেষ করে শ্রমজীবী দরিদ্রদের ধুলা মাটি থেকে উড়ে শ্রমজীবীদের হাতে ধুলাময় করে তুলে। স্বয়ং ঈশ্বর শ্রমজীবীদের সঙ্গে অবস্থান করে তাদের কাজে সাহায্য করেন বলে হস্তোদয় ধূলি মিলন। হস্তোদয় ধূলি মিলন। মুক্তি, ওর মুক্তি কোথায় পাবি, কোথায় আছে? আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে নেওয়া হয়েছে। মুক্তি কথাটির বিশেষ অর্থ সাধকরা ব্যবহার করে থাকেন। তা এক কথায় পুনর্জন্ম থেকে মুক্তি, এই জীবন চক্রের থেকে মুক্তি, সংসারের কর্মবন্ধন থেকে মুক্তি। সাধকদের কাছে এই মানুষজন কুম্ভীবাগ নরকের তুল্য। ঈশ্বরকে লাভ করতে সর্বপ্রধান বাধা। সেজন্য সংস্কার থেকে সরে গিয়ে মনে
মনে বনে কোনো নির্জন সাধকের ঈশ্বরের সাধনা করতে চান, মানুষের সংস্পর্শ সাধন করতে চান, মানুষের সংস্পর্শ সাধন কাছে ভক্তদের কাছে বিষমতুল্য, ভক্তদের কাছে বিষমতুল্য। কিন্তু তারা জানে না, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে, যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টেনেছে। প্রকৃতপক্ষে পরম মুক্তি পরমেশ্বরই যদি হয়, আর সেই পরমেশ্বরই যদি রৌ রৌ জলে সবার সাথে মর্তে ভূমি ধূলিধূসর মাটিতে শ্রমজীবীদের মাঝে অবস্থান করেন, তবে মুক্তি পেতে হলে কর্মবন্ধনেই যুক্ত হতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন, এককের অতিক্রম করার উদ্দেশ্যেই তাদের একের দিকে ধাবিত হওয়া। সুতরাং মুক্তি পেতে কর্মবন্ধন, মানুষের ভালোবাসার বন্ধন, সব বন্ধনেই যুক্ত থাকতে হবে। 3 পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃত দোলা মন্দির কবিতা থেকে নেওয়া হয়েছে। পাথর ভেঙে পথ তৈরি করেছে মানুষ। সভ্যতা অগ্রগতি না হলে হয়তো না ঈশ্বরের সাধের সৃষ্টি স্থাবর হয়ে থাকত, জঙ্গম হতো না। কিন্তু চৌরবেতি মন্ত্র তাহলে অসার্থক হতো। লোকাচারের বন্ধন অস্পৃষ্ট বাঁধন পরে যেন ঈশ্বর সাধের জগৎ সংসার, জাতীয় জীবন দুর্বিষহ হয়ে উঠত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে জাতি জীবনহারা অচল অসর, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার, সেই লোকাচারবদ্ধ ধর্মাচরণ না করে ঈশ্বরের লাভ জন্য কর্মাচরণকে আশ্রয় করতে হবে। পরিশ্রম করে মাথার ঘাম ফেলে শ্রমজীবীরা সভ্যতা যেন অগ্রগামী রথস্য। পুরাণের বরুণ দেবতা বলেছে, চলে বেড়াও কর্মের সেই গতি আনয়ন করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ধর্ম আর ধর্মান্ত এক জিনিস নহে, প্রথমটি হলো আগুন আর দ্বিতীয়টি হলো ছাই। মুক্তির মন্ত্র পরে ধর্ম, আর দাসত্বের মন্ত্র পরে ধর্মতন্ত্র। সুতরাং রোদে পড়ে জলে ভেজে ঘাম ঝরিয়ে সিক্ত বস্ত্র সব অবস্থাকেই সাগ্রহে মনে ভগবানের অনুধ্যানে রত হতে হবে। টিকা লেখো। মন্দিরের টিকা হলো, অভিধানিক অর্থ দেবালয়। এই কবিতাতেও এই অর্থই শব্দটি ব্যবহার হয়েছে। যেখানে ভক্তরা ভজন পূজন আরাধনা করে থাকেন ভগবানের। মন প্লাস এর, এইভাবে মন্দির শব্দটি তৈরি হয়েছে। মুক্তি আর একটা টিকা। আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রিক ব্যাখ্যা অনুযায়ী মুখ্য জীবলোক থেকে মুক্তি, জন্মচক্র থেকে মুক্তি, কর্মযোগ কর্মের ধর্ম ব্যাখ্যা নয়। এর রবীন্দ্রিক ব্যাখ্যা হলো, শ্রমজীবী
মানুষের কঠোর পরিশ্রম সাপেক্ষে কর্মের সাথে যুক্ত হওয়া। ভাষা ব্যাকরণ পড়ে নেবে। অনুসারে বাক্য 7টি শ্রেণীতে ভাগ করে। নির্দেশক শব্দ, নস্তার্থক, প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক, তারপরে এলো বিস্ময়ের সূচক। পড়ে নেবে পাঠের ব্যাকরণগুলো, খুব কমন কিন্তু। অস্তার্থক বাক্য কি, নস্তার্থক বাক্যকে খোঁজ করে পড়ে নেবে। প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন হবে বাক্য পরিবর্তন। তাহাতে সকলেই চেনে, তাহাতে কে না চেনে। প্রশ্নবোধক বাক্য, লাস্টের প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের শ্রেষ্ঠ কবি। রবীন্দ্রনাথ ভারতের শ্রেষ্ঠ কবি কি, কোশ্চেন মার্ক। সকলে ভুল করে, ভুল কার হয় না। তোমার নাম সকলেই জানে, তোমার নাম কে জানে, কে না জানে। নস্তার্থক। এটা হলো তোমাদের পুরো কবিতা, বুঝিয়ে এবং সবগুলা লিখে দিয়েছি।